আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিবেশীর হকসমূহ। অনেক হক আছে, যেমন এতিমের হক, বান্দার হক, আল্লাহর হক, পিতামাতার প্রতি হক। আজকে আলোচনা করব প্রতিবেশীদের প্রতি হকসমূহ। তো এক নম্বর হক হলো প্রতিবেশীদের সাথে সর্বদা ভালো ব্যবহার করা। আপনার নিকটতম যারা আছেন তারা আপনার প্রতিবেশী, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা, তাদের সাথে কটু কথা না বলা। 2 নম্বর হলো তাদের পরিবারবর্গের ইজ্জত ও মর্যাদা রক্ষা করে চলা। 3 নম্বর মাঝে মধ্যে তাদের ঘরে কিছু হাদিয়া পাঠাতে থাকা, অর্থাৎ প্রতিবেশীর জন্য কিছু তৈয়ার করলে তাদেরকে কিছু দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো তরকারি রান্না করো তরকারিতে ঝোল বাড়িয়ে দাও, কারণ তোমার এমনও হতে পারে তোমার যে নিকটতম প্রতিবেশী আছে সে গরিব, অসহায়, হতদরিদ্র মানুষ, সে ভালো মন্দ খেতে পারে না। তো তুমি সুরাটাকে একটু বাড়িয়ে দাও তরকারিতে, যাতে তুমি প্রতিবেশীকে একটু দিতে পারো। বিশেষত প্রতিবেশীর অভাবী হলে খাদ্যের ব্যবস্থা করা। আপনার প্রতিবেশী যদি গরিব থাকে, আপনি কিছু ভালো রান্না করলে তাকে কিছু দিয়ে আসুন, এতে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আপনি যদি বান্দার কোনো মানুষের যদি অভাব দূর করেন, আল্লাহ পাক আপনার অভাব দূর করে দেবে। তো সর্বশেষ 4 নম্বর হক হলো তাদেরকে কষ্ট না দেওয়া এবং ছোটোখাটো ও সামান্য ব্যাপারে সমস্যার সৃষ্টি না করা। আমরা অনেকেই আছি যে তাল থেকে তিল খসলেই এরকম প্রতিবেশীর সাথে ঝগড়া করি, কিন্তু প্রতিবেশীরাই আপনার সহযোগিতা করবে। বাসায় যদি আগুন লাগে আপনার প্রতিবেশীরাই আপনারা আগে আসবে, প্রতিবেশীরাই এগিয়ে আসবে আগুন নেবানোর জন্য। এই জন্যই প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এজন্য প্রিয় দর্শক, আমরা সবসময় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে খারাপ ব্যবহার করব না। আল্লাহ পাক আমাদের সকলকেই প্রতিবেশীর হক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।